ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের নিজে করি 22.1। নিজে করি 22.1 এ যে অঙ্কটা দেয়া রয়েছে আমি ছোট ছোট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো এখানে কি আছে, বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। আর এটা কত নম্বর পেজে আছে দেখে নাও, তোমাদের বইতে 263 নম্বর পেজ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো কি বলছে, আমি খাতায় স্কেল ও পেন্সিলের সাহায্যে এক্স ওয়াই সরল রেখাংশ আঁকলাম। এবার স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স ওয়াই সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। দেখো লম্ব সমদ্বিখণ্ডক মানে কি সেটা আমি দেখাচ্ছি। এর আগে পেজে চলে এসো, দেখো 261 নম্বর পেজে। এখানে দেখো লেখা আছে কি, যে কোনো সরল রেখাংশের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বকে ওই সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক বলা হয়। কোনো সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক সেই সরল রেখাংশকে সমান লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে বিষয়টা কেমন দেখো। ধরো এখানে আমি একটা সরল রেখাংশ আঁকলাম, লম্ব সমদ্বিখণ্ডক সেটা আগে একটু বুঝে নাও। ঠিক আছে, এবারে সরল রেখাংশের ঠিক মধ্যবিন্দু, আমি কিভাবে মধ্যবিন্দু আঁকতে হয় সেটা পরে বলে দিচ্ছি। দেখো ঠিক মধ্যবিন্দু আমি ধরলাম এইটা। এখানে আমি যদি একটা লম্ব আঁকি, লম্ব আঁকার প্রক্রিয়া আমি পরে দেখাবো, জাস্ট আমি বোঝাচ্ছি লম্ব সমদ্বিখণ্ডক কি। ধরো এরকম ভাবে একটা লম্ব আঁকলাম, তাহলে লম্ব মানে কি, এটা হয়ে গেল 90 ডিগ্রি, তার মানে এই লম্ব, তাই তো। তো এই 90 ডিগ্রি আঁকলাম, প্লাস আর কি করলাম, এই যে সরল রেখাংশটা নিয়েছিলাম, ধরো এবি সরল রেখাংশ নিয়েছিলাম, তাকে সমান দুই ভাগে ভাগ করা হলো, মানে এদিকে যতটা এদিকেও ততটা, বোঝা গেল। তাহলে লম্বভাবে সমান দুই ভাগে ভাগ করা বা লম্বভাবে সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত মানে কি, সমদ্বিখণ্ডিত। দেখো সমদ্বিখণ্ডিত মানে কি, সম মানে হচ্ছে সমান, সম মানে হচ্ছে সমান, দ্বি মানে দ্বি কথার অর্থ হচ্ছে দুই, আর খণ্ডিত মানে হচ্ছে ভাগ। তাহলে সমান দুই ভাগে ভাগ করে দেওয়াকে বলছে সমদ্বিখণ্ডিত করা, বোঝা গেল। তাহলে এবি একটা সরল রেখাংশ যদি আমি নিই, তাকে সমান দুই ভাগে ভাগ করেছি কিভাবে, লম্ব ভাবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে, তখন আমরা তাকে বলছি লম্ব সমদ্বিখণ্ডিত করা, বোঝা গেল। আর যে নাকি লম্ব সমদ্বিখণ্ডিত করে যে রেখা, তাকে বলে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই যে ধরো পি কিউ রেখা হচ্ছে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে এবি সরল রেখাংশকে, তাহলে পি কিউ হয়ে যাবে কি জানো, পি কিউ হয়ে যাবে লম্ব সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, বোঝা গেল। তাহলে লম্ব সমদ্বিখণ্ডিত হলো এবি সরল রেখাংশ, আর লম্ব সমদ্বিখণ্ডিত করলোকে পিকিউ সরল রেখাংশ, তাকে বলে লম্ব সমদ্বিখণ্ডক। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবারে চলো এখানে কি বলছে দেখে নেওয়া যাক। এখানে বলছে আমি খাতা, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কি করব, এক্স ওয়াই একটি সরল রেখাংশ আঁকবো। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে খাতা নিয়ে নিলাম। এবারে কি করব, স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স ওয়াই সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তার জন্য 1 নম্বর দাগের কি বলছে দেখো, বলছে আমি যদি এক্স ওয়াই সরল রেখাংশের অর্ধেকের কম দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এক্স ও ওয়াই বিন্দুকে কেন্দ্র করে দুপাশে দুটি বৃত্তচাপ আঁকি, তবে কি পাবো দেখি। তাহলে আমাদের প্রথম কাজ কিন্তু, প্রথম কাজ একটা এক্স ওয়াই সরল রেখাংশে নেওয়া। তাহলে কি করবো বলতো, একটু উপর নিচ করে জায়গা রেখে কিন্তু একটা সরল রেখাংশ নিলাম, নিচের ইচ্ছে মতো কোনো মাপ এখানে কিন্তু বলা নেই। ঠিক আছে, আমি এরকম একটা সরল রেখাংশ নিলাম, নাম দিলাম কি, এক্স ওয়াই। ওকে, আচ্ছা এবারে আচ্ছা মাপটা একটু নিয়ে নেওয়াই ভালো, তাহলে তোমাদের পরে বোঝাতে আমার সুবিধা হবে। ধরো এখানে 0 থেকে 6 পর্যন্ত নিলাম, ঠিক আছে, 6 সেন্টিমিটার নিলাম। আচ্ছা এক্স ওয়াই সরল রেখাংশ নিলাম। এইবারে বলছে আমি যদি এক্স ওয়াই সরল রেখাংশের অর্ধেকের কম, ভালো করে এই জায়গাটা খেয়াল করো, অর্ধেকের কম দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এক্স ও ওয়াই বিন্দুকে কেন্দ্র করে দুপাশে দুটি বৃত্তচাপ আঁকি, তবে কি পাবো দেখি। দেখো তো কি পাওয়া যায়। দেখো কি বলছে, এক্স এবং ওয়াই বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাস দেখতে পাচ্ছ, আমি কিন্তু পেন দিয়ে করছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। পেন দিয়ে করার কারণ হলো যাতে করে ছবিতে তোমরা ভালো করে লেখাটা দেখতে পাও, মানে ছবিটা দেখতে পাও। ঠিক আছে, তো দেখো
এক্স ওয়াই বিন্দুকে করব, তাহলে এ ওয়াই বিন্দুতে আমি পেন্সিলের কাঁটাটা বসাবো পেন্সিল কম্পাসের, এবং বলছে অর্ধেকের কম। কিসের অর্ধেকের কম? এক্স এবং ওয়াই পর্যন্ত যে দূরত্ব বা দৈর্ঘ্য আমি কতটা নিয়েছি এখানে স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার নিয়েছি। তাহলে দেখো তার অর্ধেক, ধরো তুমি চোখের আন্দাজেই দেখো এটা হচ্ছে অর্ধেক, তাই তো? তাহলে অর্ধেকের কম নেব, দেখো অর্ধেকের কম নিচ্ছি, অনেকটাই কম নিয়েছি। তাহলে অর্ধেকের কম নিয়ে ওয়াই কে কেন্দ্র করে, মানে ওয়াই তে কাঁটা বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ নিলাম, আবার তার উল্টো দিকে দুদিকেই দুটো কিন্তু বৃত্তচাপ নিলাম। আবার ঠিক একই ওই অর্ধেকের কম যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা নিয়েই আমি এক্স কে কেন্দ্র করে দেখো এদিকে একটা বৃত্তচাপ নিলাম, আবার ঠিক বিপরীত সাইডে এদিকেও একটা বৃত্তচাপ নিলাম। তাহলে কি হলো দেখতে পাচ্ছি যে বৃত্তচাপ আমি নিলাম এক্স কে কেন্দ্র করে এবং ওয়াই কে কেন্দ্র করে, কিন্তু বৃত্তচাপ দুটো দুদিকে কিন্তু আলাদাভাবে অবস্থান করছে, কোনো জায়গায় কিন্তু মিলছে না, তাই না? এবারে দেখো তারপরে তাহলে 1 নম্বর দাগের আমি কি দেখতে পাচ্ছি, যে এক্স ওয়াই বিন্দুকে কেন্দ্র করে দুপাশে দুটি বৃত্তচাপ আঁকি, তবে কি দেখতে পাবো? দেখতে পাচ্ছি কোনো জায়গায় মিলছে না। ঠিক আছে, এইবারে 2 নম্বর দাগের কি বলছে দেখো, বলছে যে আবার আমি যদি এক্স ওয়াই সরলরেখাংশের অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এক্স ও ওয়াই বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকি, তবে কি পাবো দেখি। তাহলে 2 নম্বরে এক্স ওয়াই সরলরেখাংশ আরেকটা ধরো আমি এঁকে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো আরেকটা এক্স ওয়াই আমি 6 সেন্টিমিটার নিয়েছিলাম, এখানেও আমি 6 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। দেখো এখানে 6 দেখতে পাচ্ছ, আর আমরা কাউন্ট করব কোথা থেকে, গণনা শুরু করব 1 থেকে নয়, কিন্তু 0 থেকে। দেখো আমি 0 এখানে পয়েন্ট দিলাম, দেখতে পাচ্ছ, আর এই 6 পর্যন্ত টেনে দিলাম। ঠিক আছে, তার এখানে নাম দিলাম, একই ওপরে যেটা এঁকেছি সেটাই নিচে আঁকছি আর একবার আলাদা ছবি করে তোমাদের বোঝার সুবিধার জন্য। এবারে কি বলেছিল, এক্স ওয়াই এর যে দৈর্ঘ্য তার অর্ধেকের বেশি, এটা করেছিলাম কি অর্ধেকের কম, এখানে অর্ধেকের বেশি নেব। তাহলে ধরো আমি পেন্সিল কম্পাসের কাঁটাটা ওয়াইতে বসালাম, বসিয়ে অর্ধেক, দেখো চোখের আন্দাজে দেখো এটা হচ্ছে অর্ধেক, তাই না? এক্স থেকে ওয়াই পর্যন্ত এটা ধরো অর্ধেক, তাহলে অর্ধেকের বেশি নেব। দেখো আমি অর্ধেকের বেশি নিয়ে নিয়েছি, তাই না? অর্ধেকের অনেকটাই বেশি। এবারে অনেক বড় নিতে পারো, কোনো দরকার নেই, অর্ধেকের বেশি বলেছে অর্ধেকের বেশি নিলাম। ঠিক আছে, এবারে কি বলেছে, এদিকে একটা বৃত্তচাপ, ঠিক তার অপর সাইডে আর একটা বৃত্তচাপ ওয়াই বিন্দুকে কেন্দ্র করে নিলাম। দেখো সেরকম করলাম, ঠিক একই যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা নিয়েই এক্স কে কেন্দ্র করে বা এক্স এ কাঁটা বসিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ নিলাম, এদিকে আর একটা বৃত্তচাপ নিলাম। দেখতে পাচ্ছি ওয়াই কে কেন্দ্র করে যে দুটো বৃত্তচাপ দুই সাইডে নিয়েছিলাম, এক্স কে কেন্দ্র করে যখন বৃত্তচাপ নিয়েছি দুই দিকে দুটো, এই বৃত্তচাপ দুটো কিন্তু পরস্পর পরস্পরকে ছেদ করেছে, তাই না? ছেদ করেছে, দেখতেই পাচ্ছি আমরা। এইটাই হচ্ছে বিষয়, মানে কি আমরা শিখলাম আজকে, যদি কোনো সরলরেখাংশর অর্ধেকের কম দৈর্ঘ্য নিয়ে যদি বৃত্তচাপ আঁকি, তাহলে কিন্তু সেই বৃত্তচাপ দুটো কখনো ছেদ করবে না, বোঝা গেল? আর যদি অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ আঁকি, তাহলে দুদিকে দুটো যে বৃত্তচাপ নেওয়া হয়েছে, ওয়াই কে কেন্দ্র করে দুটো দুদিকে, এক্স কে কেন্দ্র করে দুদিকে দুটো, সেই বৃত্তচাপ দুটো কিন্তু পরস্পর পরস্পরকে ছেদ করবে। এইবার এই বৃত্তচাপ দুটো যদি আমি টেনে দিই না, দেখো যদি, দেখো আমি যদি এই বৃত্তচাপ দুটোকে যেখানে ছেদ করেছে, দেখো এটা কিন্তু বলেনি ছবিতে, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য করছি, ওই জন্য পুরোটা টানছি না। তাহলে এখানে এখানে আমি যদি পুরো দাগটা টেনে দিই, ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটায় ছেদ করবে, তাই না? যদি পুরো লাইনটা টেনে দিই তাহলে এই জায়গাটা ছেদ করবে। এই জায়গায় ছেদ করা মানে কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক আঁকা, বোঝা গেল? তাহলে আমি, আচ্ছা এখানে তো বলেই ছিল প্রথমে যে পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স ওয়াই সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক এঁকেই দেওয়া যায়। দেখো আমি এখানে এটা পুরোটাই টেনে দিচ্ছি, এভাবে পুরোটাই টেনে দিচ্ছি, তাহলে কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক আঁকা আমাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছ লম্ব সমদ্বিখণ্ডক হলো, অর্থাৎ এই যে কোণটা আমরা পেলাম এটা কিন্তু 90 ডিগ্রি পেলাম, আর সমদ্বিখণ্ডিত করেছে। কিভাবে বুঝবে সমদ্বিখণ্ডিত করেছে? দেখো আমি যদি পেন্সিল কম্পাস ধরি এ প্রান্তে, দেখো এখান থেকে মাঝখানের বিন্দু পর্যন্ত যেখানে ছেদ করেছে, আবার যদি ওখানে বসাই দেখবো যে এদিকে একই, তাই না? দেখতে পাচ্ছ
সমান সমান হয়ে গেছে, মানে সমান 2 ভাগে ভাগ হয়েছে। যদি স্কেল বসাও তাও তুমি দেখতে পারবে যে আমরা 6 সেন্টিমিটার নিয়েছি, তো এখানে দেখো 3 ভাগে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ভাগ হয়ে গেছে। ভালো করে খেয়াল করো, এই যে 1 2 3, এই যে দেখো 3 বরাবর এই দাগটা চলে গেছে, তাই না? আবার এদিকেও 3 ভাগ, 1 2 3 ভাগ, সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে এবং এটা কিন্তু 90 ডিগ্রি হয়েছে। দেখো আমি চাঁদার সাহায্যে দেখাচ্ছি লম্ব হয়েছে কিনা। তোমরা চাঁদার সাহায্যে কোন মাপতে নিশ্চয়ই জানো। চাঁদার যে নিচের যে দাগটা আছে, এই দাগটা আমি এই দাগের সঙ্গে মেলাবো, নিচের দাগের সঙ্গে, এবং উপরের দিকে যে দাগটা টেনেছি এটা লম্ব কিনা আমরা চেক করব। তাহলে এখানে আমরা এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা মেলাবো এবং নিচের দাগের সঙ্গে নিচের দাগটা মেলাবো। দেখো তো ভালো করে খেয়াল করো ছবিতে, দেখো এই আমি মিলিয়ে দিলাম, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, নিচের এই দাগের সঙ্গে নিচের দাগ মিলিয়ে দিয়েছি। এখান থেকে 0 থেকে গুনতে শুরু করো, 0 10 20 30 40 50 60 70 80। এই দেখো উপরের দাগ যেটা, এই যে যেখানে দুটো বৃত্তচাপ মিলেছে সেই দাগ বরাবর দেখো আর দাগ দেখতে পাচ্ছি না। আমি একটু সরাই তাহলে দেখতে পাবে। এই দেখো এই যে দাগ, তাহলে এই দাগের সঙ্গে এই দাগ দেখো মিশে গেছে, তাই না? এই মিশে কার সঙ্গে, কত ডিগ্রির সঙ্গে মিশেছে? দেখো এই 90 ডিগ্রির সঙ্গে মিশেছে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে লম্ব হয়েছে, পরস্পর লম্ব হয়েছে, আর সমান 2 ভাগে ভাগ করেছে, মানে এই দিকে হয়ে গেছে 3 সেমি আর এদিকে হয়ে গেছে 3 সেমি, ঠিক আছে? আমি মাঝখানের নাম দিয়ে দিলাম ও, আর উপরে নাম দিলাম পি, নিচে নাম দিলাম কিউ। আচ্ছা, প্রথম যে ছবিটা এঁকেছিলাম এটা ছিল 1 নম্বর, আর ওই জন্য এই যে প্রথম চিত্রটাকে আমি নাম দিলাম চিত্র 1, ঠিক আছে? আর দ্বিতীয় ক্ষেত্রে যে চিত্রটা এঁকেছি ওটা হচ্ছে রোমান 2, মানে 2 নম্বর, আর দ্বিতীয় চিত্রটাকে আমি এখানে নাম দিচ্ছি চিত্র রোমান 2, ঠিক আছে? এবারে আমি দুটো কি লিখেছি এখানে জানতে চেয়েছে যেভাবে, সেটা কিন্তু একটুখানি সুন্দর করে গুছিয়ে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো 1 নম্বর এবং 2 নম্বর কিভাবে লিখতে হবে আমি লিখে দিয়েছি। দেখো কি বলছে একটু বুঝে নাও। যে 1 নম্বরে যে কথাটা বলেছিল সেটাই কিন্তু লিখেছি, যে এক্স ওয়াই সরলরেখাংশের অর্ধেকের কম দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, এই ভাষাটাই কিন্তু এই পর্যন্ত লিখেছি। দেখো ভালো করে খেয়াল করে, 1 নম্বরে কি লিখেছি? চিত্র 1 এ এক্স ওয়াই সরলরেখাংশের অর্ধেকের কম দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, মানে বইয়ের যে ভাষা সেটাই কিন্তু লিখেছি। এক্স ও ওয়াই বিন্দুকে কেন্দ্র করে দুপাশে দুটি বৃত্তচাপ এঁকে, দেখো বইতে ছিল যে দুপাশে দুটো বৃত্তচাপ আঁকি, এখানটায় আমি কি লিখেছি? এঁকে। এঁকে কি দেখা গেছে? এঁকে দেখলাম কি দেখা গেছে, দেখো ওপরে 1 নম্বর চিত্রে, যে এঁকে দেখা গেল যে বৃত্তচাপ দুটি মিলিত হচ্ছে না। মিলিত না হওয়ার জন্য কি হয়েছে? লম্ব সমদ্বিখণ্ড কিন্তু আঁকা যায়নি, কিন্তু তাই তো, সেটাই কিন্তু লিখেছি। কি লিখেছি? এঁকে দেখলাম বৃত্তচাপ দুটি মিলিত হচ্ছে না, ফলে লম্ব সমদ্বিখণ্ড আঁকা গেল না। এটা 1 নম্বর চিত্রে। এবার 2 নম্বর চিত্রে একই ভাষা, শুধু এখানে অর্ধেকের বেশি, এই অর্ধেকের কম বৃত্তচাপ নিয়েছিলাম। দেখো অর্ধেকের কম দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ নিয়েছিলাম, এখানে সেইটা আলাদা লিখেছি। যে সেই যে বইয়ের যে ভাষা সেটাই, দেখো এখানে যে এক্স ওয়াই সরলরেখাংশের অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এক্স ওয়াই বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ আঁকি, আঁকির জায়গায় লিখেছি এঁকে। দেখো চিত্র 2 এ এক্স ওয়াই সরলরেখাংশের অর্ধেকের বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এক্স ও ওয়াই বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ এঁকে দেখলাম। তাহলে অর্ধেকের বেশি বোঝা গেল, এঁকে দেখলাম। কি দেখলাম? দেখো ছবিতে কি দেখেছি না, বৃত্তচাপ দুটি পরস্পর মিলিত হয়েছে, ফলে লম্ব সমদ্বিখণ্ড আঁকা গেছে, তাই না? তো লিখেছি যে এক্স ওয়াই বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্তচাপ এঁকে দেখলাম, বৃত্তচাপ দুটি মিলিত হয়েছে, ফলে লম্ব সমদ্বিখণ্ড আঁকা সম্ভব হয়েছে। বোঝা গেল? এই একটাতে হবে না, যদি অর্ধেকের কম নেওয়া হয় তাহলে বৃত্তচাপ আঁকা সম্ভব, মিলিত হবে না বলে লম্ব সমদ্বিখণ্ড আঁকা সম্ভব হবে না। কিন্তু যদি আমরা অর্ধেকের বেশি নিই তাহলে লম্ব সমদ্বিখণ্ড আঁকা যাবে, কারণ হচ্ছে বৃত্তচাপ দুটি পরস্পরের বিপরীত পাশে কিন্তু মিলিত হবে। অর্থাৎ আমরা যখন এর পরের সময়ে যে কোষে দেখি 22 করব, এখানে কিন্তু আমাদের লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। তাহলে লম্ব সমদ্বিখণ্ড আঁকতে গেলে আমাদের এটা মাথায় রাখতে হবে, যেটা আমরা শিখলাম এখানে, যে সব সময় যে সরলরেখাংশের আমরা লম্ব সমদ্বিখণ্ড আঁকতে চাইছি তার অর্ধেকের, তার যে দৈর্ঘ্য তার অর্ধেকের বেশি আমাদের সবসময় দৈর্ঘ্য নিয়ে তারপরে কিন্তু বৃত্তচাপগুলো
আঁকতে হবে। বোঝা গেল? এটাই কিন্তু আমাদের আজকে এখানে নিজে করি 22.1-এ শিখলাম। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা কষে দেখি 22.2 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।